আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আমরা আজকে ড্রিম হেভেন পার্কে আসছি। তো গেটের সামনে কোনো বড় করে কোনো নাম-টাম কিছুই দেওয়া নাই। এমন একটা পার্কে আসছি আজকে। আমরা এর আগে ইউটিউবে একটা ভিডিও দেখছি, দেখে আসছি। তো ভিডিওতে দেখছি যে 50 টাকা টিকিট। তো এখানে আসার পরে দেখি তারা টিকিট নিচ্ছে 100 টাকা করে। তো বললাম যে আমরা ভিডিও দেখে আসলাম, আপনারা এখন 100 টাকা করে কেন নেবেন? বলতেছে ওটা অনেক 5 বছর আগের ভিডিও। তো আমার আসলে খেয়াল নেই আমি কয় বছর আগের ভিডিও দেখছি, শুধু একটু ভিডিওতে দেখছিলাম তাই দেখে আমরা আসছি। তো ড্রিম হেভেন পার্কটা আমার বাসা থেকে বেশি দূরে না, তাই কাছাকাছি। আমার বাসা থেকে 40 টাকা ভাড়া নেয় লাগে। তো তাই মেহরিজকে নিয়ে চলে আসলাম। তো এসে দেখি যে কারেন্ট নাই, সব রাইডগুলো বন্ধ, একদম কোনো কেউ আসে নাই, আমরাই শুধু। আর আমরা ছাড়া আরও 2-1 জন আর কি গেছে। তো দেখলাম যে কতক্ষণ গাছে থেকে আম পাড়ে খেলাম আমরা, অনেক সময় বসে বসে সময় নষ্ট করলাম। গাছের নিচে বসে থাকলাম, গল্প টল্প করলাম। করার পরে দেখি প্রায় 2 ঘন্টা পরে কারেন্ট আসলো। কারেন্ট আসার সাথে সাথে দেখেন এই ঝর্ণাগুলা সব উঠলো। তো ঝর্ণাগুলো যখন ছাড়া হলো তখন বুঝলাম যে হ্যাঁ কারেন্ট আসছে। তো দেখেন আমরা এই বাংলোগুলোর সাইডে যাওয়া নিষেধ গাইস। তো আমরা কেউ নাই, তো তাই আমাদেরকে বেশি একটা বাধা দেয় নাই। তো আমরা তারপরেও গেছি। দেখেন এগুলো হচ্ছে যারা যারা যায় রাত্রে থাকে আর কি, তাদের জন্য। তো সব বন্ধ আসলে। অনেক দিন হলো কোনো সংস্কার নাই পার্কটায়, সব গাছ টাছ দিয়ে ভরা, রাইডগুলো ভালোভাবে চলে না। দেখেন এটা লজ্জাপতির গাছ। মেরুজকে আমি দেখাচ্ছি যে মেরুজ দেখো হাত দাও এইভাবে। তো মেরুজ হাত দিচ্ছে, আর পাতাগুলো কেমন লজ্জায় বন্ধ হয়ে যাচ্ছে। মেরুজ দেখে হ্যাঁ, ও তো খুব খুশি। আমার খুব ভালো লাগে এই পাতাগুলা করতে। তো তারপরে আমরা দেখেন সুইমিং পুলের অবস্থা দেখেন, সব নষ্ট হয়ে গেছে। এরা আসলে পার্কটা খুব একটু চলে না। দেখেন এত সুন্দর, ভিতরে অনেক জায়গা, অনেক সুন্দর সিস্টেম, কিন্তু কোনো সংস্কার নাই। মানে এগুলো কিন্তু ঠিক করলেই পার্কটা অনেক সুন্দর চলে। এই জন্য হয়তো লোকজনও যায় না, কিন্তু আমরা যাই তো ইউটিউবে ভিডিও দিয়ে গেছি, বাসা থেকেও খুব একটা দূরে না, তাই ভাবলাম যে যাই ঘুরে আসি। কিন্তু যাই তো পুরা হয়ে গেছি। যাই হোক, চলেই আসছি। তো ভিতরে দেখতে অনেক সুন্দর গাইস। দেখেন মেরুজ দোলনায় চড়েছে, মেরুজের 2 ভাই। এই বাংলোগুলোতে অনেক সুন্দর সুন্দর কয়েকটা বাংলো আছে। দেখেন এখানে সুন্দর একটা বসার জায়গা। তো ঠান্ডা, এখানে সুন্দর আবহাওয়া, ঠান্ডা। আমি কতক্ষণ যাই বসে থাকলাম। তারপর মেহরুজের বাবা বলতেছে আসলে অনেক সুন্দর জায়গা, কিন্তু
কাজ টাজ করতেছে আর কি, নতুন করে কাজ ধরছে। ওই যে এই ইয়েতে আছে, দায়িত্বে আছে, উনি বললেন যে আসলে সংস্কারের কাজ আমরা করতেছি, শুরু করতেছি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ অনেক সব কিছুই অনেক সুন্দর করব, সুইমিং পুল টুল সব ঠিক করব। মেহরুজ বলতেছে আম্মু এটা খাবার জায়গা? তো আমি বললাম হ্যাঁ আম্মু, এখানে বসে চা কফি খাই। তারপর দেখেন এই যে সুন্দর একটা বসার জায়গা, মেহরুজ তো যায় উঠলো ওর ওপরে। তো এই পাশে যে আমরা যে এই পাশে ঘুরতেছি গাইস, এই পাশে কিন্তু আসতে দেয় না। তো আমরা আসছি কারণ লোকজন নাই, সময় কাটতেছে না, এই জন্য। এই দেখেন সুন্দর একটা বাংলো, দুই পাশে হচ্ছে সাপের সিঁড়ির দুই পাশে দেখেন সাপের একদম সাপ ফেনা ধরে এমন করে উঠে আসে, মনে যে ছবল দিবে, যেই যাবে তাকেই ছবল দিবে। দেখেন তো মেহরুজের বাবা যখন উপরে উঠতে ধরলো, তখন এই পাশে থেকে লোকগুলো ডাকতেছে যে ভাইয়া ওপরে উঠেন না, উঠেন না, নামেন। পরে আর ওঠে নাই, ওখান থেকে নেমে চলে আসে। দেখেন সাপগুলো মনে হয় যে কাউকে পেলে ছবল দিবে এমন। স্লিপার, এত রোদে পুরো স্লিপার গরম হয়ে গেছে। মেরিজ বলতেছে আম্মু গরম। পরে বললাম আম্মু নামো ওখান থেকে, উঠতে হবে না, স্লিপারটা এত খাড়া। এটা হচ্ছে সুন্দর একটা রাইড, চা কফিরই। তো এটা বন্ধ, পরে অবশ্য চালু করে, কিন্তু আমি মেহরুজকে তুলে দিই না, এটা শুধু ঘোরে আর ঘোরে, আমার দেখেই তো মাথা ঘুরতেছিল। দোলনা এটাও আপাতত বন্ধ। তন্ময় আর সালমান এরা মনে হচ্ছে ট্রেন রাস্তা পার হবে, এই জন্য দেখতেছে যে ট্রেন আসতেছে নাকি, তারপর ওরা ট্রেন রাস্তা পার হচ্ছে। দেখেন এই ফুলের গাছ দিয়ে গেট। তো আমি তো বললামই গাইজ যে এগুলো আসলে দেখেন ওরা হচ্ছে উপরে উঠতেছে। মেরেজ বলতেছে চলো বাবা উপরে যাই, সুন্দর একটা বাংলো বাঁশের তৈরি। তো উপরে উঠে দেখে যে কাঠটাটগুলো ভাঙা। পরে মেহরুজের বাবা বলতেছে যে না, ওর উপর ওঠা রিক্স, যদি ভেঙে টেঙে পড়ে যায় তাহলে তো সমস্যা। পরে আর উপরে ওঠে নাই, ওখান থেকে নেমে চলে আসে। পরে ফাইনালি আমরা কারেন্ট আসার পরে এই ট্রেন চালাবে না, আমরা তিনজন, এই জন্য ট্রেন চালাবে না। পরে যখন আমরা বের হয়ে আসব, তখন যিনি হচ্ছে এই ইয়ের দায়িত্বে থাকে, ওনাকে বললাম যে কি ব্যাপার, আমরা ভিতরে ঢুকলাম, আপনি বললেন যে সব রাইডই চলবে, তা আমরা ট্রেনে উঠতে চাইলাম, ট্রেন চালালো না কিসের জন্য। পরে উনি বলতেছে যে আসলে ট্রেনের যে দায়িত্ব আছে ওনার কষ্ট হয়ে যায়, তো এই জন্য তিনজনকে নিয়ে চালাবে না, এই জন্যে আপনাদেরকে ফিরে দিয়েছে, চলেন যাই, ট্রেনে তুলে দিব। পরে উনি এসে আমাদেরকে আবার ট্রেনে ওঠার ব্যবস্থা করে দেয়। তারপর আমরা এই ট্রেনে উঠে ঘুরি। এই যে এটা কি বুঝি না, এটা সিংহ, উপরে সিংহ, নিচে হচ্ছে মাছের লেজ। আমরা আবার হচ্ছে কদম ফুল, এখনও কদম ফুল ফোটে নাই, কেবল মাঝখানে এইটুকু হয়েছে, তাই আমরা মেরুজকে পেরে দিলাম। তো দেখেন মেরুজ বলতেছে আম্মু এর উপর তো ঘুরি ঘুরি ঘুরি।
তো আমরা এই হাঁস হাঁস রাইডটা আমার কাছে ভালো লাগছে। পরে আমরা হাঁসে উঠি। আমার কাছে মনে হচ্ছিল যে পুরো পার্ক আমরা রিজার্ভ নিছি, মানে পুরো পার্ক আমাদের, কোনো লোকজন নাই, কেউ নাই, আমরাই শুধু পুরো রাজত্ব করতেছিলাম পুরো পার্কে। আমার খুব ভালো লাগতেছিল। লোকজনের কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ঝামেলা নেই। দেখেন পুরা এখানেও মেহরুজ একা। এই রাইডটাতে গাইস, মেহরুজের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মেহরুজের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফাইনালি গাইস দেখেন, আমরা ডাইনোসরের পেটের ভিতর দিয়ে আমরা এখন বের হয়ে চলে যাব। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। মেহরুজ আবার ফিরে আসতেছে বের হয়ে যায়, যে আম্মু বলতেছে আম্মু ভূত, এটা ভূত, ভূতের বাড়ি আমরা আছি। দেখেন। তো গাইস আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।